আমরা যখন এই অনুষ্ঠানটি 24 বছর আগে শুরু করি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম থেকে আমরা শুরু করেছিলাম, কিন্তু যখন শুরু করতে গিয়ে দেখি মানুষের আবেগ বা মানুষের চিন্তাধারা যে এতটা এলাকায় আমাদের কোথাও মেলা হয় না বা এইরকম উৎসব হয় না, তাই আমরা গুটি গুটি পায়ে এটাকে একটা ছোট্ট প্রোগ্রামকে আমরা মেলাতে 24 বছরের মধ্যে দাঁড় করাতে পেরেছি। এতে আমার এলাকার সমস্ত গ্রামবাসী, বিশিষ্ট সমাজসেবী মানুষ, এরা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। মূল উদ্দেশ্য বা বার্তা কি সমাজের প্রতি আমাদের? সমাজের উদ্দেশ্যে আমাদের এই যে বার্তা দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বলুন, বস্ত্র বিতরণের মাধ্যমে বলুন, এই রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে বলুন, এই সব অনুষ্ঠান করি, সমাজের উপকৃত হয় মানুষ। কিছু দুস্থ পরিবারকে আমরা বস্ত্র বিতরণ করি, কোনো মেধাবী ছাত্র এই উৎসবের মাধ্যমে কিছু খাতা কলম পাচ্ছে, কিছু দুস্থ পরিবার চিকিৎসা করাতে পারছে না, তারা আমরা ফ্রি চিকিৎসা করছি, মেডিসিন দিচ্ছি। এই উদ্দেশ্য আমরা জনকল্যাণের জন্য আমরা এই উৎসবটা করে থাকি। অনন্তপুর ব্রাসোলিনা স্পোর্টিং ক্লাবে স্পোর্ট কী কী রয়েছে আপনাদের ভাই? আমাদের ইভেন্টটা স্পোর্টসের মধ্যে হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা ফুটবল টুর্নামেন্ট করতাম। ধীরে ধীরে মাঠের অভাবের জন্য আমরা এখন নকআউট ঢালাই বল প্রতিযোগিতাতে করি প্রত্যেক বছর। তার সাথে সাথে ছোট ছোট শিশুদের ক্রীড়া অনুষ্ঠান করি। আবার মঞ্চের মধ্যে আপনার অঙ্কন বলুন, আবৃত্তি বলুন, এই সমস্ত ইভেন্টটা যে করি শিক্ষামূলক ইভেন্ট করি আমরা, যাতে মানুষের সমাজে কল্যাণ হয়। 24তম বর্ষ অনন্তপুর ব্রাসোলিনা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তৃতীয় দিন। এই তৃতীয় দিনের আমাদের মেন আকর্ষণ রক্তদান শিবির। তমলুক এক ব্লকের মধ্যে অনন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে। প্রতি বছরের ন্যায় হয়, এবছরও হচ্ছে। কোন ব্লাড ব্যাংক ছিলেন, কতজন রক্ত দিচ্ছে? আনুমানিক 100 জনের ওপরে আমাদের রক্তদান অনুদান হয়, যিনারা দেন 100 জনের ওপরে। কোন ব্লাড ব্যাংক এসেছে? তমলুক ব্যাংক থেকে। আপনারা এই উৎসবগুলোকে রক্তদান শিবির কেন করেন না, কেন, কি কারণটা? রক্তদান মুমূর্ষ রুগীদের জন্য করি। অনেকে রক্ত পান না, আমাদের কাছে খবর থাকে। আমরা ক্লাব বিভিন্ন সামাজিক কাজে থাকি এবং প্রতিবারে শুনে থাকি যে রক্ত কেউ পায় না, রুগীর জন্য এদিক ওদিক ছোটাছুটি করেন। তাই আমরা এটা করি যাতে মুমূর্ষ রুগীগুলো রক্ত পায়। সেই জন্য আমরা সহজে রক্ত যাতে পেয়ে যান, তার জন্য আমরা এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এলাকার কিছু সামাজিক লোক এসেছিলেন, সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তিগণ এবং সমাজসেবী এসেছিলেন। এর পাশাপাশি আপনাদের তো 26 তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখনও কদিন পর্যন্ত চলবে? এখনও আমাদের 3 দিন চলবে, 28, 29, 4 দিন, মানে আজকে নিয়ে 4 দিন চলবে, 28, 29, 30, 31। আজকে যেমন রক্তদান শিবির হচ্ছে, আগামীকাল রক্তদান বস্ত্র বিতরণ আছে, তার মধ্যে আর ফ্রি চিকিৎসা আছে। আজকেও ফ্রি চিকিৎসা আছে এবং এটা প্রতিদিনই থাকবে ফ্রি চিকিৎসা। বিভিন্ন ডাক্তার আসবেন বিভিন্ন রোগীকে দেখার জন্য। আর চমসরপুর উৎসব বিশেষ কি আকর্ষণ রয়েছে? চমসরপুর উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে তার মধ্যে একটা রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কলম এবং খাতা এগুলো, এবং ফ্রি চিকিৎসার কিছু ওষুধ আমরা কালেক্ট করি, ওগুলোও আমরা দিই। আচ্ছা সভাপতি স্যার, এবারের বিশেষ কি আকর্ষণ রয়েছে চমসরপুর উৎসবকে? দেখা যাচ্ছে বহু মানুষের ঢল, আকর্ষণের কারণ কেন্দ্রবিন্দু কি রয়েছে? আকর্ষণের কেন্দ্রের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার মধ্যে বিভিন্ন ইভেন্ট আছে, যেমন কি ধরুন আমাদের খেলাধুলো আছে, বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আছে, আবৃত্তি প্রতিযোগিতা আছে, এইগুলো আছে। তার মধ্যে বস্ত্র বিতরণ আছে, সামাজিক অনুষ্ঠান যা কিছু আছে সবই আছে। এই মেলা দেখতে আসলে যারা দূরবর্তী, তমলুক, হলদিয়া বা আরও বিভিন্ন ব্লক বা পৌরসভা এলাকা থেকে আসতে রাস্তাটা প্রথমে পথের মধ্যে বলতে তমলুক পাঁশকুড়া বাস রুট থেকে আমাদের প্রায় 3 মিনিট লাগে হাজি ওয়াদ ফুটবল মাঠ আসতে। কোন বাস স্টপেজে নামবে? এটা চন্দ্রপুর বাস স্টপেজে নামতে হয়। রাধামণি থেকে আসলে 5 কিলোমিটার, পাঁশকুড়া থেকে আসলে প্রায় 12 কিলোমিটার। ট্রেন যোগাযোগ কোনো পথ আছে? ট্রেন যোগাযোগ পথ নেই। তমলুক
আমাদের মানিকতলা থেকে ট্রেন যোগাযোগ আছে এবং আমাদের অনুষ্ঠান পাঁশকুড়া থেকেও আছে, তাই তো? পাঁশকুড়া থেকেও আছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসলেও এখান থেকে যাওয়ার জন্য বিভিন্ন সুবিধা আছে, অসুবিধা নেই। যারা আসবে দূর থেকে তাদের জন্য বিশেষ কি ব্যবস্থা রয়েছে নিরাপত্তার দিক থেকে? নিরাপত্তার দিক থেকে আমাদের ক্লাব মেম্বারগুলো খুবই সহযোগিতা করেন এবং নিরাপত্তাটা আমরা প্রথমেই ভাবি। কোনো ছেলে মেয়েরা বা কোনো দুস্থ বয়স্ক যদি মহিলারা আসেন তাদের জন্যে আমাদের ক্লাব মেম্বার আছে, সহজ তারা প্রোটেকশন খুব ভালো দেয় এবং আমরা থানা থেকেও কিছু নিই। তাহলে আমাদের বেশিরভাগ আমাদের ক্লাব সদস্যরাই প্রোটেকশন দেন। চঞ্চল উৎসবে মূলত কাদের উদ্যোগে হয় এটা? এটা আমাদের ক্লাবের সদস্যদের উদ্দেশ্য এবং এলাকার বাসীর কিছু উদ্যোগ থাকে। স্থানীয় জনপ্রতিনিধিরা কি এই উৎসবের সঙ্গে জড়িত রয়েছে? কিছু আছে সেরকম, মানে যা আছে সব ক্লাবেরই বেশিরভাগ, সব তো স্থানীয় ছেলেরাই ক্লাব করে এবং স্থানীয়দেরই ক্লাব। স্থানীয় ক্লাবের সদস্য এবং স্থানীয় যারা জনসাধারণ, সহযোগিতা করে, তাই তো?